মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখতে পাচ্ছ সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠে যে বেশি হাসাহাসি হয়ে গেল, তার কারণ হলো যে আমার দিদির ছেলেটাকে দেখে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু কালকে ছিল অক্ষয় তৃতীয়া, তো সেটা হয়ে গেছে। আর অক্ষয় তৃতীয়ার পরের দিনেও আছি, আর আজকেও থাকবো, কালকেও থাকবো। কালকে সকালে যাব বাড়ি, সেই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে এরা কী করছে, মুখ টুক ধোয়ার পরে যে নান নিয়ে নিয়েছে। ওর বোন আরও দুজনে ঝগড়া করছে, যেমন আমরা ছোটোবেলায় ঝগড়া করতাম। তো ছোটোবেলায় নয়, আমরা এখনও ঝগড়া করি 3 ভাই বোনে। এটা হয়, ঠিক আছে, ভাই বোনের ভালোবাসা। একবার মারবে, একবার ঝগড়া করবে, একবার টানবে, এটাই ঠিক আছে। তখন ওর দিদা বলছে তুই কেন ওর নিয়েছিস, দিয়ে দে। কী আর করা যাবে, ভাই বোনে এখন তো বোঝে না সেটা, না ওরা বাচ্চা। তো নিয়ে ও খেয়ে নিল। আর এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটাই হলো যে প্রতিষ্ঠিত হয়েছে। আর এই মন্দিরের জন্যই আমরা আসছিলাম, পুজো হবে উদ্বোধন করার জন্য। ব্রাহ্মণ আসছিল, সেটাও তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিও, সেটা পোস্ট হয়ে গেছে অলরেডি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে সারাদিন আমি কী করি না করি সেটাই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ দেখো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো আমি ভয়েসটা দিচ্ছি প্রায় 3-4 দিন 5 দিন মতন পর, কী আর করা যাবে, তাই না। সামনে আছে ইলেকশান, ঠিক আছে, ইলেকশান। আর তার আগেতেই অক্ষয় তৃতীয়া ছিল, 13ই হালসা ছিল। আমি ভয়েসটা দিচ্ছি অ্যাকচুয়ালি 13ই হালসালের দিনে। তো যেহেতু হলো যে পুজোর পরের দিন, এই যে দেখতে পাচ্ছ জামাইবাবু সকাল সকাল বাজারে গিয়েছিল, বাজার থেকে নিয়ে আসে মাটন। শালি শাশুড়ি আরে আসছে বলে কথা সম্বন্ধী। তো সকাল সকাল এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নেওয়ার পরেতে রান্নাবান্না করতে হবে। আর দিদি মেয়ে দেখো এত পাকা বুড়ি, না কি বলবো, এত পাকা পাকা কথা জানে, আর কিছু বলার নেই। এখনকারের বাচ্চা সব ইন্টেলিজেন্ট, আর এত ঢং করছে দেখো, তোমরাই নিজেরাই দেখো কি ঢংটাই না করছে ও। আর ও এত হাসাতে পারে, আর ওর হাসিটা আমার এত ভালো লাগে ধারণার বাইরে। সবসময় আমি যখনই ওকে আমি দেখি তুই একবার হাস, আমি ওকে বলি, ও তখনই এমনভাবে হাসিটা দেবে না, তোমরাও পুরো একবারে ফিদা হয়ে যাবে। পুরো আমি ওর প্রেমে পাগল হয়ে গেছি, ওর হাসিটা দেখে আমার খুব ভালো লাগে। একে মনে হয় আমার এমনিতেই বাচ্চাদেরকে দেখলে মনে হয় পুরো চটকাই। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলা। তো রেস্ট নেওয়ার পরেতে এই যে দেখতে পাচ্ছ আমার দিদির মেয়ে, এটা বড় মেয়ে, তো বাইক চালাতে পারে। আমি অবশ্য বাইক চালাতে পারি না। তো আমাকে বলে কি মাসিমণি চলো ঘুরতে যাব, তোমাকে আমি বাইকে চাপাবো। আমি এমনি যেদিন থেকে গিয়েছে ও বলছে কি আমি তোমাকে চাপিয়ে নিয়ে যাবো। আমি বলছি না, কোথায় ফেলে ফেলে দিবি, আমি সাধের, আমার দুটো পা ফেলে দিলে আমি আর হাঁটতে পারবো না। বলছে না গো মাসি, আমি তোমাকে পারি চাপাতে, আমার বাবাকে চাপাতে পারি আর তোমাকে পারবো না। তো আমি ভয়ে ভয়ে ওর গাড়িতে চাপলাম। তো চাপার পর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে, তাই না। হ্যাঁ, এই খুবই সুন্দরভাবে চালাতে পারে। আর হ্যান্ডেল ওয়াশটাও খুবই সুন্দরভাবে রয়েছে। প্রায় তখন বাজে 4টে মতন। তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে ঘুরতে। আর কতটা কি ঘুরি তোমরা নিজের চোখেই দেখো, বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দরভাবে গাড়ি চালায়। কারণ আমারও বেশ ভালো লেগেছে, কারণ এ যেমন আমার বোনও তেমন, আমার বোনও বাইক চালাতে পারে। আমি অবশ্য পারি না, শিখলেই শেখা যায়, কিন্তু আমি শিখিনি। তো আমি শিখে যাব অলরেডি, কারণ আমার স্বপ্ন আছে আমি বুলেট চালাবো। আমারও বুলেট চালানো একটা স্বপ্ন বলতে পারো, ভালোবাসা বলতে পারো। তো একদিন না একদিন আমি ঠিক চালানো শিখবো বাইক। তো জানি না কার হাত ধরে শিখবো। তো স্কুটি চালাতে আমি পারি, সেটা তোমরা কম বেশি জানো, আমাদের বাড়িতে স্কুটি রয়েছে অলরেডি, আমি চালাই, বাট এখন আর চালাই না, ভালো লাগে না। তো কোথায় সম্ভবত যাই না, তো যাই গরম, আমার বাইরে বেরোতে এখন ভালো লাগে না। তো এই যে দেখতে পাচ্ছি আমি ওর পেছনে বসে আছি, আমিও একটু আমার ক্লিপ নিয়ে নিলাম। তো তারপরে দেখো ওর নিজে নিজে চালিয়ে আসছে, দেখো তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দরভাবে চালাতে পারলো, আর কতটা সুন্দরভাবে হ্যান্ডেল ওয়াশ হলো, বুঝতে পেরেছো। ও হামেশাই চালাতে পারে। তো এখনও দু সাইডে পা দিয়ে চাপলে চালাতে পারে, আর এক সাইডে একটু এখনও এই শিখছে না, ওই জন্য একটু এক সাইডে যারা বসে পা দিয়ে তারা চালাতে পারে না, ঠিক করে চাপাতে পারে না। ওটা আস্তে আস্তে শিখে যাবে। তো আর একটা জিনিস তোমরা দেখো, আমরা গাড়িতে করে যাচ্ছি, আমরা আর একটা জিনিস ক্লিক করলাম,
তোমরা স্কিপ করবে না, পুরোটা দেখো। যারা লোকেদেরকে বলো যে তোমরা ভিডিও বানাচ্ছ এত বয়সে, তো টুকুনি বাচ্চাগুলোর দিকে দেখে শিখো। দেখো ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছ, ওই সাইডে 3টে বাচ্চা আছে, ওখানে ওরা রিলস বানাচ্ছে। আমি তখন কি আমার দিদির মেয়েটাকে বললাম, দেখ ওরা কতটুকুনি বাচ্চা, ওরা এখন থেকে রিলস বানাচ্ছে। আর বানাবে নাই কেন? বাচ্চারা কেন বানাবে না? আর রিলস বানানোটা কোনো খারাপ কাজ না। আমি বলছি রিলস বানানোটা কোনো খারাপ কাজ না। যারা খারাপ জিনিস গ্রহণ করে তারা নিজেরা খারাপ হয়। আর যারা ওই যে রিলস বানায়, কোনো চক্করে যদি ফেঁসে যায় সেখানে তারা খারাপ হয়। আর যারা ভালো জায়গায় থাকে তারা ভালো জায়গাতেই ভালো জিনিসটাকে গ্রহণ করতে পারে। তো আমার দিদির মেয়েটা বললো একটা কথাই, যে যারা যেটা বলছে বলুক, আমি কোনো ম্যাটার করি না, আমরা কোনো গায়েও মাখি না, তার কথা ভেবেও দেখি না। তো হ্যাঁ, আমার দিদির মেয়েটা ঠিক কথাই বলেছে। এই বয়সে ওই যেই কথাটা বলেছে কারেক্ট কথা বলেছে। আমাকে একটা কথাই বলে, মাসি তোমাকে হয়তো অনেক সবাই অনেক কথা বলবে, তুমি তার কথা কান দেবে না। আমি কান দিই না, সত্যি তাই, আমি কান দিই না কারো কথা। কারণ আমার বাবা মা যেটা আমাকে বারণ করে আমি সেটাই শুনি, তাছাড়া আমি কারো কথা শুনি না। তার কারণ কি বলো তো, আমার বাবা মা খাওয়ায়, আমার বাবা মা পড়ায়, আমার স্বপ্নগুলো আমার বাবা মাই পূরণ করছে। বাট অন্য কেউ তো পূরণ করতে যাচ্ছে না, তাহলে তাদের কথা শুনতে যাবো কোন দুঃখে ভাই? তবুও কষ্ট লাগে, কিছু কিছু কথা বললে না খুবই কষ্ট লাগে। তাছাড়া কিছু না, মানুষগুলোকে চেনা হয়ে গেলে যে এই মানুষগুলো এইরকম, আমি তাদের কাছে কত সত্যি কথা, আমি মিথ্যে কথা বলতে আমি পছন্দ করি না, আমি যেটা বলি সত্যি কথাই বলি। আর একটা কথা বলছি, আমি কারো আজ পর্যন্ত কোনো খারাপ যুক্তি দিইনি, সবাইকে ভালো যুক্তি দিয়েছি আর ভালো করে গেছি। যদি আমি ভালো করে থাকি তাহলে উপরওয়ালা দেখতে পাচ্ছে। আর যারা আমার সাথে খারাপ করছে, করতে দাও তাদেরকে, কারণ তাদের খারাপটাই চোখে পড়ে, তাদের ভালো জিনিস কোনো চোখে পড়ে না। কারণ ভালো কাজ যারা করে তাদেরকে বারবার এইভাবে ঠকতে হয়। আমি রিলস বানাই বলে আমাকে বলে কি, তোর জন্য এখানে মানুষ কোনো খারাপ। আমি কি তাদেরকে বলেছি আমার বাড়িতে আয় রিলস বানানোর জন্য? আর রিলস বানানোটা কোনো খারাপ কাজ নয়, সেটা তারা বোঝে না। কি আর করা যাবে, তাদের সাথে আর ভাটবো কোনো লাভ নেই ভাই। আমি আমার যেমন তেমন থাকতে চাই, আমি আর কারোর সাথে কোনো পরোয়া করতে চাই না, ঠিক আছে? তো তারপরে এই যে দেখতে পাচ্ছ, আমরা গিয়েছিলাম বাগানের ওই সাইডে, এই যে ওই সাইডে গুড়াপ স্টেশন থেকে চলে যাচ্ছে বর্ধমান, এটা দিয়েই সবাই বর্ধমান যায় ভাই। যারা হাওড়া থেকে বর্ধমান যাও তারা এই যে আবার চলে আসছে ট্রেন, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো একটা লাঠি নিয়েছি একটা কারণে, চলো ও ছুটছে একটা জিনিস আনতে, তোমাদেরকে দেখায়, আমিও ছুটছি অবশ্য। তো আমার হাসি লাগছে বেশ, এই যে দেখতে পাচ্ছ আমিও ছুটছি, ও ছুটছে। ও আবার মালগাড়িটাকে দেখে বলছে টাটা। ও একটা কি বলবো আর। তো গিয়েছিলাম অ্যাকচুয়ালি ওখানে পদ্ম ফুল তুলতে না, আমি আনতে গিয়েছিলাম পদ্ম গাছের বীজ, বুঝতে পারছো? মানে নিচে যে শেকড় কোনো থাকে না, অন্য জায়গায় নিয়ে এসে বসালে হয়, আমি সেই জিনিসটা আনতে গিয়েছিলাম। তো অন্য লোকেদের আনাটা উচিত নেই, তো ওখানে যদি থাকতো তাদেরকে আমি জিজ্ঞাসা করতাম, জিজ্ঞাসা করে নিয়ে আসতাম, কিন্তু বাট সেখানে নেই। তো আমরা বেশি কিছু ছিনিনি, হয়তো 4টে ফুল নিয়েছিলাম আর 2টো না 3টে, সম্ভবত 4টে হয়তো হবে, আমি এমনি ছোটো ছোটো মতন 3টে নিয়েছি। আরে ওই কোনো তোলাই যায় না, ওটা দোঁকের মধ্যে এমনভাবে হয়ে গেছে। আর এই বুঝতে পারছো বিকেলের টাইম, প্রায় সন্ধ্যে মতন হয়ে আসে, যদি কিছু থাকে, ঠাকুরের গেবাই কিছু ছিল না। তো এই যে দেখতে পাচ্ছ পদ্ম ফুলের বাগান ভাই, আমি ওখান থেকে আসতেই পারছিলাম না, আমার এত মনে হচ্ছে সব কোনো আমার বাড়ির ওখানে লাগাবো নিয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমার দিদির মেয়েটা ফুল তুলছে, দেখো তোমরা কেমনভাবে ফুল তুলছে। ও 4টে ফুলই ওই তুলেছে, আমি তুলি নাই, আমি শুধু ব্যাস ভিডিও করেছি। ও ফুল তুলেছে আর 4টে ফুলই নিয়ে গিয়েছিলো, নিয়ে যে ঠাকুরের চরণে দিয়েছে, অন্য জায়গায় কোথাও দেয়নি কিংবা ফেলেও দেয়নি। বাট আমি ফুলগুলো নিয়ে বাট একটু শুধু ভিডিও বানিয়েছিলাম, তারপরে ফুলগুলোকে কিছু করিও না, পুজোই দিয়েছি। বিকেলবেলা যখন সন্ধে হয়ে গেছিলো, তারপরে যখন বাড়িতে আসছিলাম, সন্ধেবেলা যখন কি নিত্য সেবা দেওয়া হয় না রাতে, তো তখন কি হলো যে কৃষ্ণ রাধিকার হাতে দেওয়া হয়েছিল ফুল। তো আজকে 2টো দেওয়া হয়েছিল, যেদিনকে ফুলটা তুলে নিয়ে গিয়েছিলাম সেদিনকে 2টো দেওয়া হয়েছিল, তারপরের দিনকে সকালে 2টো দিয়েছিল।
তো এই যে দেখতে পাচ্ছ একটা ফুল অলরেডি তুলে ফেলেছে, তোমরা নিজের চোখেই দেখো ও কি বলতে চাইছে, তোমরা ভাষাটা বুঝে নাও, আর আমাকে বলতে হবে না কাউকে। কটা ফুল তুলে তোমরাই দেখবে। এটা একটা তোলা হয়েছে, এটা নিয়ে আরেকটা দুটো আরও তুলবে। আমি হাতটা ধরে তিনে নিলাম, এই যে দুটো তোলা হয়ে গেল, আরও দুটো তুলবে। বেশ ফুলগুলো দুটো, যে দুটো তোমাদেরকে দেখিয়ে দিল দুটো তুলেছে। তো খুবই ভালো মনের মানুষ একজন বলতে পারো। এই যে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ফুলগুলো নিয়ে, কী সুন্দর তাই না? অবশ্যই ফুল হাতে মানায় না, গাছেতেই ঠিক আছে, কিন্তু আমি রাধাকৃষ্ণর চরণে দেব, সেই জন্য এখানে দেখতে পাচ্ছ তিনখানা ফুল হলে ও অলরেডি হয়ে গেছে। আমার তো বেশ ভালো লাগছে। আর তারপর দেখো লোকাল ট্রেন চলে গেল বর্ধমানগামী। কে কে বর্ধমান যাবে অবশ্যই যেতে পারো। আর আমার দিদি মেয়ে একটু, আমি বলছি কি ট্রেনটা ছোট আছে, বলছে না ছোট নয় ঠিকই আছে মনে হচ্ছে, কিন্তু না ছোট নয়, মানে ট্রেন আবার কি ছোট বড়ও আছে অবশ্য, না তা না। তো ফুল তোলা হয়ে গেছে, তারপর ও বলছে দেখো মাসি আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। না ও বলছে হলে যে দুজনকে হলে যে ভিডিও করতে বসেছি। তারপরে আবার দেখো আবার ট্রেন আসছে, আর কত ফুল ফুটেছে তোমরা নিজে চোখে দেখো। মনে হয় তোমাদেরকে যদি নিয়ে যেতাম না, মনে হয় তোমরাও নেমে পড়তে, সব ফুলগুলো তুলতে লেগে যেত। তারপরে আবার ট্রেন চলে এসছে, মালগাড়ি এতে করে টনচিপ যাচ্ছে। আরে কারণ আমরা কামারকুণ্ডুতে দেখেছিলাম দাঁড়িয়েছিল, আর মালগাড়ি অবশ্য সব জায়গাতেই থাকে, কী আর বলা যাবে। যারা স্টেশনের সামনাসামনি নিয়ে আছে তারাই সব কিছু জানে। আর আমাদের তো বাড়ি থেকে অনেকটা দূরেই, কারণ আমাদের স্টেশন হলো যে তারকেশ্বর স্টেশন, তার কারণ আর স্টেশন নেই। তো শুনতে পাচ্ছি নাকি হবে খানাকুল পর্যন্ত, মানে আমাদের রাজা রামমোহন রায়ের জন্মস্থান পর্যন্ত নাকি ট্রেনের জন্য ঘোষণা করেছে। দেখা যাক কবে সম্ভবটা হয়। আর তোমাদেরকে সেই জিনিসগুলো দেখাই, দেখো কি সুন্দর লাগছে তাই না? বসে বসে দুজন মিলে গল্প করছিলাম, আর ট্রেন আসছে যাচ্ছে সেটাই দেখছিলাম, উপভোগ করছিলাম। বেশ সুন্দর হাওয়া বইছে, আর ফুলের কালারগুলো তোমরা দেখো। আমি পুরো মনে হয় কি সব ফুলগুলো তুলে নিয়ে যাব ভাবছিলাম, কিন্তু না, যাদের গাছ তারা হলো যে বসাইছে তারা বিক্রি করার জন্য, তাদেরকে তো উপার্জন করবে তাই না? নষ্ট করাটা কিংবা তুলে নেওয়া যাওয়াটা কোনো না। তার কারণ কি বলো তো, আমরা কি তুলে নিয়ে যাই আর কি করব, ঠাকুরকে কদিন সেবা দেবো তাই না? অনেক ফুল আছে। তো দেখো ফুলগুলো বেশ সুন্দর লাগছে, আর এগুলো যদি নিজে থেকে ফুটে, মানে গাছ থেকে যদি ফুটে তাহলে কত সুন্দর লাগে। এটা আমরা হাতে করে ফুটিয়েছি বাস, মানে অনেকক্ষণ টাইম লেগেছে। আর ফোটাতে ফোটাতে একটা দুটো পাতা ছিঁড়ে গেছে, যেটা ছোট ফুল ছিল সেটা। তারপরে দেখো আর একটা ট্রেন চলে আসলো, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমাদের জাতীয় ফুল তোমরা সবাই জানো যে পদ্ম, আমার বেশ প্রিয় বলতে পারো একটা ফুল, বেশ ভালোই লাগে। তারপরে গিয়েছিলাম কি বাড়িতে, তো সন্ধ্যে মতন হয়ে গিয়েছিলো, তো বাড়িতে আসছিলাম। তো বাড়িতে আসার পরে এই যে দেখতে পাচ্ছ গিয়েছিলাম রেডি হয়ে, দিদিদের এখানে মেলা হচ্ছে জয় মা শীতলা। তো অনেক সবাই এই শীতলা মায়ের মন্দিরের ভিডিও ছেড়েছে, সেটা তোমরা কম বেশি সবাই জানো যারা গ্রুপে রয়েছো। তো এখানে দেখতে পাচ্ছ আমার দিদির মেয়ে আর বোনের ছেলে দুজন মিলে যে গাড়িতে উঠে পড়েছে, আর এটাই হলো যে আনন্দ উপভোগ করছে। ওদের তো বেশ আনন্দ লাগছে। আর আমার দিদি মেয়েটা দেখতে পাচ্ছে হাসিটা কী সুন্দর, সত্যি আমি ওর হাসি দেখেই আমি প্রেমে পড়ে যাই বারবার, আমার বেশ ভালো লাগে ওকে। তো ওরা বেশ ঘুরছে, আনন্দও লাগছে ওদের। আমরা যখন ছোটো ছিলাম হয়তো আমরাও এইভাবে ঘুরতাম, করতাম। এখন বড় হয়ে গেছি, মনে হয় কি ছোটোবেলার জীবনটাই হয়তো ভালো ছিল। বড় হয়ে গেলে কত কিছু মাথার মধ্যে চাপ থাকে, কত কিছু চিন্তা ভাবনা থাকে তাই না? হ্যাঁ, সবার মধ্যেই থাকে। যখন আমাদের এখন হচ্ছে কত কিছু চিন্তা ভাবনা টেনশন মাথার মধ্যে থাকে, যত বড় হব ততই হবে। তো মেলায় গিয়েছিলাম ঘুরতে, তো আজকেই হলো যে শেষ মেলা, আর চারিদিকে সব উঠেও যাচ্ছে। এখানে এটা রয়েছে, আর আরও অনেক কোনো সব উঠে যাচ্ছে, মানে অনেক দিন ধরেই এই মেলাটা চলছে। আজকে আমি সারাদিনে কি করেছি না করেছি সেটাই সব কিছু দেখাচ্ছি না রাত পর্যন্ত। তো আমার এই ভিডিওটা অনেকটা বড় হচ্ছে, তোমরা মানিয়ে গুছিয়ে নিও, কারণ আমি তোমাদের মাঝে অনেকটা বড় ভিডিও দিচ্ছি। তোমরা একটু প্লিজ দয়া করে এই ভিডিওটা পুরোটা দেখো,
আর প্রত্যেকটা ভিডিওই দেখো, যাতে আমি আগামী দিনে আগাতে পারি, আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। স্বপ্ন নয়, আমার এটা ভালো লাগা কিংবা ভালোবাসা বলতে পারো। আমার একটা স্বপ্ন আছে, সেটা তোমাদেরকে এখন বলবো না, আস্তে আস্তে আমি করব। যখন আমি এখান থেকে কিছু উপার্জন করতে পারবো, তখন কি আমি সব কিছু বলবো তোমাদেরকে, তোমরা দেখতেও পাবে, সেটা তোমাদের মাঝে আমি তুলেও ধরবো। যে না, তোমরাও বলবে যে না, কাজটা যে করেছো খুব ভালো কাজ করেছো। তো আমার একজনকে দেখে খুব শিক্ষা, একজন নয়, আমার জীবনে অনেকগুলো মানুষ আছে যে তাদের দেখে এই শিক্ষাগুলো নিয়েছি, কিংবা আমার তাদেরকে দেখে খুবই ভালো লাগে যে তারা এত সুন্দর সুন্দর কাজ করে। আমি তাদের ভিডিওগুলো দেখতে খুবই পছন্দ করি বলতে পারো। ও তারা সমাজকে এত ভালোভাবে ভালোবাসে, এ ধারণার বাইরে। তোমরা দেখলে, তোমরাও জানো, চিনো, তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগবে। তো এটাই বলা, থাক আর বকবো না, বেশি বকে নিয়েছি, হয়তো তোমাদের বিরক্ত লাগতেও পারে, কী আর করবো, তাই না? এত বড় ভিডিওটা তোমরা একটু মানিয়ে গুছিয়ে সাউন্ডগুলো শুনে নিও, কারণ এটা হলো যে আমি ভয়েসটা যে দিচ্ছি এই 13ই হালসালের দিন। চারিদিকে এমনিতেই বৈশাখ মাস পড়ে গেছে, মানে চারিদিকে হলো যে এ হবে। আর এতটুকুনি বড় ছেলে দেখো কিভাবে জাম মারছে, আর এটাও খুলবে বলে নিয়ে চলে আসছে, কারণ এটাও খুলে নেবে যারা যারা মেলা থেকে চলে যাচ্ছে, তারা অবশ্য খুলবে। আর এই এখানে দেখো কি সুন্দরভাবে হলো যে এই দিক দিয়ে বেরিয়ে এই দিক দিয়ে যাচ্ছে, তাই না? খুবই ভালো লাগছে। আর এই যে আমার দিদি, এটা দেখে নাও, দিদিকে আর মুখটা দেখালাম না, ও আর ঘুরে পড়লো। আর দিদির মেয়ে, ও উঠেছে এইখানেতে, দাঁড়াও দেখাচ্ছে, এই দেখো উঠেছে, লুকিয়ে পড়েছে। আবার এই যে এই দিদির মেয়ে বাইক চালাতে পারে। বলে না, মেয়েরা সব কিছু পারে, এখনকার দিনে নয়, মানে মেয়েদেরকে এমন কোনো কাজ নেই যে পারে না। মেয়েরা ট্রেন চালাতে পারে, মেয়েরা প্লেন চালাতে পারে, মেয়েরা সব কিছু পারে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু পারে। আমার এই দিদির মেয়েটাও সব কিছু পারে, ঠিক আছে? সব কিছু, নাচ থেকে শুরু করে কাজ বলো, সব কিছু পারে, এমনকি বাইক চালাতে সব কিছু পারে। আর এই যে দেখতে পাচ্ছি এক একটা করে সব কিছু খুলছে, খুলে হলে যে মানে সব ঢোকাচ্ছে। যেহেতু মেলা শেষ হয়ে গেল, অনেক দিন মেলা হচ্ছে, আমরা যেই দিনকে আসি সেদিনকে হয়তো 3 নম্বর দিন, 3 দিন দেখেছি বলতে পারো। ও সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। 3 দিন না, 2 দিন মতন, সরি ভুলে গেছে, 2 দিন গিয়েছিলাম। এই যে আমার দিদি বেশ স্লিপ খাচ্ছে। আবার ওকে যখন বাড়িতে নিয়ে আসছি তখনকে বলছে কি, মাসি খুব লজ্জা লাগছিল। আমি বলছি কেন, উঠবে বলেছিলিস আর উঠেছিস, লজ্জা কেন লাগবে? কোনো জিনিসের লজ্জা করে কোনো লাভ নেই, তোর ভালো লেগেছে তুই সেটা করেছিস, ব্যাস। ভালো লাগলে করতেই পারিস, কোনো সমস্যা নেই। তো ও বলছে কি লজ্জা লজ্জা মতন লাগছে। তো এই যে দেখো কীরমভাবে জাম খেয়ে খেয়ে নিচে নামছে, খুব মজাও পাচ্ছে। ওর ভাইও উঠেছে, ও উঠেছে, আর আরও অনেক বাচ্চা আছে, তাদেরকে আমরা চিনি না অবশ্য। আর ওই যে দেখতে পাচ্ছ ও উঠছে, ওর ভাই উঠছে, ওই যে দেখো হামাগুড়ি করে দিয়ে উঠছে, আর ও নামছে। ও এটাতে শুধু উঠে শান্তি হয়নি ওর, উনি আবার নাগরদোল্লায় উঠেছিল। দাঁড়াও তোমাদেরকে দেখায়, সেটাও তোমরা দেখবে, সেটাও আনন্দ পাবে। আমি যেটা ভয় পাই, আমার নাগরদোলায় চাপতে গেলে ও বহুত ভয় পায়। প্রথম দিনকে গিয়েছিলাম যে মেলাতে, সেদিনকে উঠতে বলেছিল, বাট আমি উঠিনি, আমার খুবই ভয় লাগে। আর দ্বিতীয় দিন গেছি, আমাকে তো বলে যাই ও উঠো উঠো উঠো, আমি বলছি না গো, আমি উঠতে পারি না, আমার ভয় লাগে খুব, আমি উঠবও না। বলে কি আচ্ছা ঠিক আছে, উঠতে আর হবে না, অনেকবার বলেছিল, বাট আমি উঠিনি। তারপরে দেখো উনি জাম খেয়ে 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 নিচে নামছে। ও বলছে কি আর ভাল লাগছে না, হয়ে গেছে, ও আর উঠল না। তো তারপরে এই যে দেখো নাগরদোল্লা, ওনার বলে কি সাহস বহুত, উনি বলে কি এই নাগরদোল্লার থেকে বড় নাগরদোল্লাতে উঠেছে। তাহলে বুঝতে পারছো কতটা ওনার সাহস। আমার অত সাহস নেই ভাই এই নাগরদোল্লার ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে ঠিক আছে।